যাদবপুর আছে যাদবপুরে ফের সিনিয়রদের দাদাগিরির অভিযোগ করছে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সেই ঘটনা আবার ঘটছে বলে অভিযোগ করছে এবং ক্যাম্পাস খুলে মদ্যপানের প্রতিবাদ করলো এবং জুটলো বেধড়ক মার। প্রথম বর্ষের পড়ুয়ার মাথা ফাটালো সিনিয়র দাদারা এবং এমনটাই কিন্তু অভিযোগ ইঞ্জিনিয়ারিং এর 2 পড়ুয়ার বিরুদ্ধে এবং অভিযোগকারী সোমনাথ দাস প্রথম বর্ষের ছাত্র। ক্যাম্পাসের মধ্যে মদ্যপান এবং তারপরেই কিন্তু প্রতিবাদ জানায় ওই ছাত্র, তার উপরে মারধর করা হয় বলে অভিযোগ করছে সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সেই ঘটনা গত বছরই যে ছবি আমরা দেখেছিলাম সেখানে র্যাগিং এর অভিযোগ উঠেছিল। আবারও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গুরুতর অভিযোগ করছে সিনিয়রদের দাদাগিরির অভিযোগ করছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুর আছে যাদবপুরে ফের সিনিয়রদের দাদাগিরির গুরুতর অভিযোগ উঠছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবং এক ছাত্র সেই ঘটনার প্রতিবাদ জানাতে গেলে তাকে মারধর করা হয় বিশ্ববিদ্যালয় চত্বরে। সেখানে মদ্যপানের অভিযোগ করছে এবং প্রতিবাদ জানাতে গেলে এক প্রথম বর্ষের ছাত্রকে মারধরের অভিযোগ করছে সিনিয়রদের বিরুদ্ধে। ক্যাম্পাসে মদ্যপানের প্রতিবাদে মাথা ফাটলো পড়ুয়ার এবং বছরখানেক আগে যে ছবি দেখা গিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিনিয়রদের দাদাগিরি, এখনো পর্যন্ত সেই ছবিটা কিন্তু বদলালো না। যাদবপুর থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখবো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আবারও সিনিয়রদের দাদাগিরির অভিযোগ করছে এবং প্রথম বর্ষের এক ছাত্রকে মারধরের অভিযোগ করছে। ক্যাম্পাসে মদ্যপানের প্রতিবাদ করাতে মাথা ফাটলো এক পড়ুয়ার। ইঞ্জিনিয়ারিং এর 2 সিনিয়র ছাত্রের বিরুদ্ধে অভিযোগ করছে, প্রথম বর্ষের ওই পড়ুয়াকে মারধর করার অভিযোগ করছে। যাদবপুর থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখবো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আবারও সিনিয়রদের দাদাগিরির অভিযোগ। যাদবপুর আছে যাদবপুরেই আবারও সিনিয়রদের দাদাগিরির অভিযোগ করছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ক্যাম্পাসের মধ্যেই মদ্যপানের অভিযোগ করছে এবং প্রতিবাদ করতে গেলে এক প্রথম বর্ষের ছাত্রকে মারধর করা হয়, মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ইঞ্জিনিয়ারিং এর 2 সিনিয়র ছাত্রের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ করছে আবারও। ইতিমধ্যেই আপনারা জানেন যে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো যে ফের সিনিয়রদের দাদাগিরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক প্রথম বর্ষের ছাত্রকে মারধরের অভিযোগ করছে। নজর রাখবো নিউজ রুমে, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, এবারে কি অভিযোগ করছে, কাদের বিরুদ্ধে এই অভিযোগ? দেখো, তোমায় জানিয়ে রাখি যে অভিযোগ উঠছে মূলত সেটি কিন্তু প্রমাণ করছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয় আসলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রয়ে গেছে, অর্থাৎ যে তিমিরে যাদবপুর ছিল সেই তিমিরে রয়ে গেছে। কেননা আমরা এর আগে ঠিক 1 বছর আগে 9ই আগস্ট 2023 সালে দেখেছিলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন প্রথম বর্ষের পড়ুয়া যে পড়াশুনো করতে এসে সিনিয়রদের হাতে র্যাগিং হয়ে যাকে মরতে হয়েছিল, অর্থাৎ যার মৃত্যু হয়েছিল মেন হোস্টেলে, এবং তার ঠিক 1 বছর অতিক্রম হলেও এখনো পর্যন্ত কিন্তু সেই ছবিটা বহাল তবিয়তে। অর্থাৎ কয়েকদিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিংয়ের 2 জন পড়ুয়া তারা ক্যাম্পাসের মধ্যেই মদ্যপান করছিল। সেই সময় এই যে পড়ুয়া যাকে মারধর করা হয়েছে বা যে অভিযোগ করছে তার নাম সোমনাথ দাস, এবং সে কলকাতা টিভিকে জানিয়েছে যে এই 2 জন পড়ুয়া যখন মদ্যপান করছিল সেই সময় সেই পড়ুয়া এসে প্রতিবাদ করে এবং প্রতিবাদ করার পরেই তার ওপর চড়া হয় ওই ইঞ্জিনিয়ারিংয়ের 2 জন পড়ুয়া এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই টানা প্রায় 15-20 দিন তারপর থেকে তাকে থ্রেট করা হয়, তাকে হুমকি দেওয়া হয়, মারধরের হুমকি দেওয়া হয় বিভিন্ন সময়। এবং এই পড়ুয়া বিশ্ববিদ্যালয়েরই একজন সেই স্টাফের ছেলে এবং সে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কম্পারেটিভ লিটারেচার অর্থাৎ তুলনামূলক সাহিত্যের প্রথম বর্ষের পড়ুয়া, সে প্রতিবাদ করেছিল এবং তারপর থেকে তাকে রীতিমতো হুঁশিয়ারি দেওয়া হয়, তাকে হুমকি দেওয়া হয় এবং গত কয়েকদিন আগে এই মাসেরই একদম প্রথম দিকে তাকে 4 নম্বর গেটের বাইরে ধরে রাতে তাকে মারধর করে তার মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এবং ইঞ্জিনিয়ারিংয়ের ওই 2 জন পড়ুয়ার বিরুদ্ধে মূলত এই অভিযোগ। এবং এর পরেই যেটা হয় যে এই পড়ুয়া কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে, এখনো পর্যন্ত কিন্তু কোনো শক্ত পদক্ষেপ কর্তৃপক্ষের তরফ থেকে সেইভাবে নেওয়া হয়নি বলেই
এই পড়ুয়া কলকাতা টিভির সামনে জানিয়েছেন এবং একই সঙ্গে সে যাদবপুর থানারও দ্বারস্থ হয়েছে, যাদবপুর থানাতেও অভিযোগ দায়ের করেছে। অর্থাৎ আমরা এর আগেও দেখেছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র এই পড়ুয়াকে মারধরের ঘটনা নয়, ওই যে পড়ুয়া 2023 সালে যার মৃত্যু হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে র্যাগিংয়ের শিকার হয়ে, তারপর কিন্তু বেশ কয়েকবার আমরা দেখেছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে আবার র্যাগিংয়ের ঘটনা ঘটতে, ক্যাম্পাসের মধ্যে মারধরের ঘটনা ঘটতে। এমনকি আজ যাদবপুরের ছবিটা যদি দেখো তাহলে দেখতে পাবে এখনো পর্যন্ত ওই ঘটনা যখন ঘটেছিল 2023 সালের 9ই আগস্ট, সেই সময় কিন্তু আমরা ক্যাম্পাসে যেরকম পড়েছিলাম টানা, আমরা দেখিয়েছিলাম যে ওএটি ওপেন এয়ার থিয়েটার, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঝিলপাড়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠ, বিভিন্ন রাস্তা, তার পাশে যে জঙ্গল বা যেসব গার্ডেনগুলো রয়েছে সেখানে কিভাবে মদের বোতল থেকে শুরু করে সিগারেটের প্যাকেট, বিভিন্ন চিপসের প্যাকেট সেগুলো পড়ে রয়েছে। অর্থাৎ সেখানে যে যথেচ্ছ মদ্যপান চলে তার প্রমাণ এটাই যে কয়েকদিন আগে এই পড়ুয়াকে তার সিনিয়র পড়ুয়াদের দ্বারা আক্রান্ত হতে হয় এই মদ্যপানের প্রতিবাদ করাতেই। এবং তোমায় জানিয়ে রাখি, এর আগেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 4 নম্বর গেটের বাইরে একটি বোর্ড লাগানোর চেষ্টা করেছিল, যেখানে বলা হয়েছিল ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষেধ, ক্যাম্পাসের ভেতরে ঢুকে কোনো রকমভাবে কোনো নেশাভান করা নিষেধ। সেই বোর্ড রেজিস্ট্রারকে বাধ্য হয়ে পড়ুয়াদের আন্দোলনের চাপে খুলে ফেলতে হয়েছিল, রাস্তার উপরে দাঁড়িয়ে সেই বোর্ড খুলতে বাধ্য হয়েছিলেন তিনি। তারপরেই কিন্তু সেই ভয়াবহ ঘটনা ঘটে যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 9ই আগস্ট 2023 সালে ওই প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যু হয় র্যাগিংয়ে। তারপর একটা বছর পেরিয়ে গিয়েছে, নতুন যেই পড়ুয়া সোমনাথ দাস যে আক্রান্ত হয়েছে সে কিন্তু জানাচ্ছে হ্যাঁ ওই ঘটনার পর কিছুটা হলেও হাল বদলেছে, অর্থাৎ ক্যাম্পাসের মধ্যে সিসিটিভি বসেছে, বিভিন্ন জায়গায় আলো বসেছে, কিন্তু সেই সিসিটিভি কিন্তু মেন গেটগুলোতেই বসেছে। এবং আমরা যদি ছবি দেখি, ছবিতেও কিন্তু দেখতে পাবো যে ক্যাম্পাসে যে মেন গেট সেখানে সিসিটিভি রয়েছে, কিন্তু ঝিলপাড় থেকে শুরু করে অন্যান্য যেসব জায়গা, যেই জায়গাগুলো বেশিরভাগটাই অন্ধকার থাকে, এবং 4 নম্বর গেট থেকে যেখান থেকে যথেচ্ছ এখনও ঢোকা বেরোনোর অনুমতি পান অনেকেই, সেইখানে দাঁড়িয়ে কিন্তু এই ছবি সামনে উঠেছে যে সিসিটিভি বেশিরভাগ জায়গাতেই নেই, শুধুমাত্র মেন গেটগুলোতে রয়েছে। সেইখানে দাঁড়িয়ে এই সোমনাথ দাসের কিন্তু একটাই অভিযোগ যে মদ্যপানের প্রতিবাদ করেছিল বলে তাকে মারধর খেতে হয়েছে, তাকে সিনিয়রদের হাতে সে রীতিমতো আক্রান্ত, এই মুহূর্তে ভয়ে সিটিয়ে রয়েছে এই মুহূর্তে, এবং সে রীতিমতো আতঙ্কিত, যেই কারণেই কিন্তু সে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেছে, তার পরিবার অভিযোগ দায়ের করেছে। এই ছেলেটি কিন্তু মা নেই, অর্থাৎ মা বেশ কয়েক বছর আগে গত হয়েছেন, এবং বাবা রয়েছে, বাবা কেমিস্ট্রি ডিপার্টমেন্টের স্টাফ হিসাবে কাজ করেন, সেখানে কর্মী হিসাবে। স্বাভাবিকভাবে এই পড়ুয়া এখন এই ঘটনাতে রীতিমতো শিহরিত এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছেও সে অভিযোগ দায়ের করেছে। তাহলে তো প্রশ্ন উঠছে একটাই, যে যাদবপুর বিশ্ববিদ্যালয় আগের ঘটনা থেকে শিক্ষা নেয়নি, এবং সেখানে যে পড়ুয়ারা আছে, যেই সিনিয়রদের মূলত জুনিয়রদের আগলে রাখা উচিত, তাদেরকে এই আশ্বাস দেওয়া উচিত যে তারা রয়েছেন, তারা তাদের আগলে রাখবেন, র্যাগিং হবে না, সেখানে মারধরের কোনো ঘটনা ঘটবে না, কাউকে হেনস্থা করা হবে না, রেসিজমের কোনো ঘটনা ঘটবে না। কিন্তু তারপরেও আমরা দেখেছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সেই যে ঘটনা 2023-এর 9ই আগস্ট, তারপর থেকে একের পর এক ঘটনা প্রবাহ কিন্তু চলেছে। অর্থাৎ যাদবপুর যে এখনো পর্যন্ত বদলায়নি, এবং সেই তিমিরেই যে পড়েও রয়েছে। এই যে ঘটনা, সাম্প্রতিক এই যে ঘটনা, এই পড়ুয়া আক্রান্তের ঘটনা মদ্যপানের প্রতিবাদ করায়, সেটি কিন্তু আরেকবার প্রমাণ করলো। একেবারে শুভঙ্কর, তুমি আমাদের সঙ্গে থাকো। আবারও কিন্তু নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, এবং এই ঘটনার পরে যাদবপুরের পড়ুয়া তারা কি বলছেন শোনাবো আপনাদের। রাতে যেদিন আমাদের এডিবিতে ক্যান্ডেল মার্চ হয়, ওই রাতে দুটি ছেলে, প্রিন্স ঝা এবং সৃজন সর্দার, এই দুজন ওখানে মদ পান করছিল। এবারে ওদের মদ খাওয়া হয়ে গিয়ে ওরা একটুখানি, আমাদের কয়েকটা দাদারা ওখানে বসে আড্ডা মারছিল। তো আড্ডা মারার ফলে ওরা এসে একটুখানি মানে গরম দেখাতে লাগে যে তোরা কারা, এত রাত্রিরে কী করছিস ক্যাম্পাসে। এসেই তো ওনাকে বলা হয় যে এরম আমরা এরম স্টাফের, আমাদের কোয়ার্টার এখানেই, বাড়ি এখানেই, ভেতরেই থাকি। এই বলা বলিতে একটু তর্ক বিতর্ক হয়, আর হতে গিয়ে ওরা হাত তুলে দেয় গায়ে। এবারে হাত তুলে দেয় যেহেতু, একটা ছেলেকে, আমাদের স্টাফের একটা ভাইকে এমনভাবে মারে, তারপর নাকের বাঁশি ফাঁসি পুরো ফেটে একাকার রক্তাক্ত অবস্থা, কিছুতেই সে থামে না, যাকে পাচ্ছে তাকে মারছে। আমি তখন এডবিতে প্রেজেন্ট ছিলাম, আমাকে ফোন করে ডাকা হয় যে তুমি আসো, এসে
একটুখানি শর্ট আউট করো, কেন তুমিও স্টুডেন্ট, ওরাও ছাত্র যদি কথা বলো একটু মিউচুয়াল হয়ে যাবে। আমার সেই পরিপ্রেক্ষিতেই আসা, নাহলে আমার কোনো এখানে কোনো আমার ইনভলভমেন্ট ছিলই না। আমি জাস্ট এসছি বলে আমি ওদের কাছে ওটাই